আমরা কিওয়ার্ড রিসার্চ করছিলাম কি নিয়ে জানি, ল্যাপটপ নিয়ে, তাই না? তাহলে আমাদের গুগল অ্যাডস এর এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে কিওয়ার্ড। এখন আমাদের কি কাজ? তো আমরা ক্যাম্পেইন সেট আপ করার জন্য সেই গুগল অ্যাড অ্যাকাউন্টে যাব। তারপরে আমাদেরকে ক্যাম্পেইন করার জন্য কোথায় ক্লিক করতে হবে? ক্রিয়েট অথবা এই প্লাস আইকন, যে কোনো এক জায়গায় ক্লিক করলেই হবে। সো আমরা ক্রিয়েটে ক্লিক করে এখানে লেখা আছে ক্যাম্পেইন। এখন আমরা কোন টাইপের ক্যাম্পেইন করব? সার্চ, এটা তো আমরা এখন আমাদের আসলে কি দরকার, যে সেলস না লিড না ট্রাফিক, এগুলো তো আমার ক্লায়েন্ট আমাকে কি করবে, বলে দিবে। যদি বলে না দেয় সেক্ষেত্রেও আমরা বলেছিলাম যে প্রোডাক্ট সেলসের ক্ষেত্রে সেলস অ্যাড, সার্ভিস হইলে কি ট্রাফিক অ্যাড। এখন মনে করেন ক্লায়েন্ট আমাকে বলে দিল যে তার ওয়েবসাইটে ট্রাফিক দরকার, তিনি আমাকে মনে করেন এটা কি করলো, বলে দিল তার ওয়েবসাইটে কি দরকার, ট্রাফিক দরকার। যেহেতু ক্লায়েন্ট আমাকে বলেই দিয়েছে, তাহলে আমার এখানে অবজেক্ট কোনটা নিতে হবে, ট্রাফিক। এবং আমরা এখান থেকে দেন কন্টিনিউ করব নিচে। কন্টিনিউ করার পর আমাদের ক্যাম্পেইনের কোন ক্যাম্পেইন জানে ছিল, সার্চ, কারণ আমরা তো সার্চ ক্যাম্পেইনই করব, আর সার্চ ক্যাম্পেইনের জন্য আমাদের কি দরকার, কিওয়ার্ড দরকার। তাহলে আমরা এখানে সার্চটাকে সিলেক্ট করলাম। দেন আমাদের এই জায়গায় যে ওয়েবসাইট নিয়ে, যে প্রোডাক্ট নিয়ে কিওয়ার্ড রিসার্চ করেছিলাম, সেই লিঙ্কটা এই জায়গায় আমাদের কি করতে হবে, মানে এক কথায় যেটা নিয়ে আমরা অ্যাড রান করব, যে ওয়েবসাইট নিয়ে, সেই ওয়েবসাইটের লিঙ্কটা, এটা আমরা আবার চাইলে চেঞ্জও করতে পারবো সামনে গিয়ে। সো আমরা যেহেতু এইটা নিয়ে অ্যাড রান করতেছিলাম, এই যে ল্যাপটপ, তাহলে আমি সেই লিঙ্কটা এখানে কপি করে ওখানে দিয়ে দেবো। এই লিঙ্কটা আমি আমার ক্লায়েন্ট থেকে চেয়ে নিব। তাহলে আমি সেই লিঙ্কটা কিন্তু এখানে হুবহু কপি করে কি করলাম, পেস্ট। এখন আমি এই জায়গায় এটাকে একটা নাম দিই, যে ওয়েবসাইট ট্রাফিক, মনে করেন যে ল্যাপটপ অ্যাডস। এটা নাম কিন্তু মনে রাখার জন্য। এখন কাদের জন্য করতে আছে জানি, স্টারটেক, তাই না? স্টারটেক আমি জাস্ট মনে রাখলাম। দেন আমি এটাকে কন্টিনিউ করলাম। আমার ওই আগে একটা প্র্যাকটিস করছিলাম সেইটা আসছে, আপনাদের এমন আসবে না। আপনার এখানে আসেও যদি, তাহলে স্টার্ট নিউ দিবেন, নাহলে কন্টিনিউ করলে আপনাদের পরের অপশন একেবারে চলে আসবে। এখন আমরা এখানে অবজেক্ট মানে গোল কোনটা সিলেক্ট করছি, ট্রাফিক। তাহলে আমাদের এখানে কি দিতে হবে, এখানে আমরা কি দিব, এখানে কোন এটা দিব, বিডিংটা ক্লিক দিব। কারণ ওয়েবসাইট ট্রাফিক সিলেক্ট করা মানেই হলো কি, আমার ওয়েবসাইটে কি দরকার, ক্লিক দরকার, বলতে ট্রাফিক দরকার। আমি যদি ক্লিক সেট আপ করে দিই, তাহলে আমার এই ক্লিক করেই তো মানুষ আমার কিসে আসবে, ওয়েবসাইটে আসবে। আর এইটা দিলে তখন আমার ট্রাফিক আরো বেশি আসবে কম টাকায়। কি বলছি বুঝতে পারছেন? আর এইটার উদ্দেশ্য ছিল তো অন্য কিছু, ওয়েবসাইটে ঢুকে দেন একটা কি করবে, অ্যাকশন করবে। তাই ওইটা তো আমি বলছিলাম যে আমরা কখন অ্যাড দিব, যখন সেলস অ্যাড দিব তখন, অথবা লিড অ্যাড। কিন্তু এখন তো আমি ওইরকম কিছু দিচ্ছি না, আমি চাচ্ছি যে আমার ওয়েবসাইটে কি আসুক, ট্রাফিক। এক্ষেত্রে কিন্তু আমি ক্লিকটাই দিব, এবং ক্লিক দিলেই আমার বেশি আসবে। এবার দেখেন এইখানে আসে যে তুমি এক একটা ক্লিকের জন্য কত টাকা খরচ করতে চাও, তার একটা লিমিট এইখানে কি করে দাও, ফিট করে দাও। তুমি যেটা সেট আপ করে দিবে, ওটার সর্ব উপরে আর তারা কাটবে না, ওটার কি কাটতে পারে, কম কাটতে পারে। তা আমরা যেটা সেট আপ করে দিব, তার যত কম কাটবে ততই তো আমার রেজাল্ট কি, ভালো না? তাহলে আমরা সেই সিপিসিটাই এখানে কি করব, সেট আপ করে দিব। এখন কথা হলো যে আমরা এখানে সিপিসি কত সেট আপ করবো, আমরা তো আসলে জানি না যে কত আমাদের জন্য কি হবে, ঠিক হবে অথবা ভালো হবে, সেটা কি আমরা এখানে জানি না। তাহলে আমরা এখন সেটা জানবো। কিন্তু আমাদের তো ক্লায়েন্ট আগের থেকেই বলে দিয়েছে ডেইলি বাজেট কত, 20। কয়দিন আর ডান করবে, লোকেশন কোথায়। এখন আমাদের দরকার এইখানে আমরা এক একটা ক্লিকের জন্য সর্বোচ্চ কত সিপিসি বিট লিমিট দিব, সেটা এখানে দিব, তাই না? এটা তো আমরা আন্দাজে দিতে পারবো না, কারণ আমরা যখন গত ক্লাসে কিওয়ার্ড রিসার্চ করেছিলাম, তখন কিন্তু আমাদের আমরা দেখছি এক একটা কিওয়ার্ডের এক একটা কি ছিল, এখানে প্রাইস ছিল, টপ পেজ বিট, লো পেজ বিট, ওইটাই কিন্তু সিপিসি ছিল। এখন আমরা
এই ফাইনাল কিওয়ার্ড থেকে এই সকল কিওয়ার্ড গুলোর মানে একটা গড় হিসাব করে এই জায়গায় আমরা কি করব, সিপিসিটা দিব। আমরা কিন্তু বলেছি যে আমরা গুগলে যখন অ্যাড রান করব, আপনি যে কয়টা কিওয়ার্ড নেন সমস্যা না, আপনি চাইলে 3টা কিওয়ার্ড নিয়েও কি করতে পারবেন, অ্যাড রান করতে পারবেন। আপনি চাইলে একটা কিওয়ার্ড নিয়েও অ্যাড রান করতে পারবেন। কিন্তু আমরা বলছিলাম যে 25টার মতো দিলে আমাদের জন্য কি হয়, ভালো। এটা আর কি গুগল থেকেই বলে। এখন আপনি চাইলে কিন্তু 30টাও দিতে পারেন, আপনি চাইলে কিন্তু কি 50টাও দিতে পারেন, কমও দিতে পারেন, কোনো সমস্যা নাই। কারণ আমরা কতগুলো দেখছি না, একটা কিওয়ার্ড ইউজ করলে আমরা কতগুলো কিওয়ার্ডের সুবিধা পাই, অনেকগুলো, 10টা না, অনেকগুলো পাই, যার কোনো হিসাব নাই। এখন আমি কিন্তু চাইলে এই 3টা কিওয়ার্ড দিয়েও কি করতে পারবো, অ্যাড ডান করতে পারবো। আমি চাইলে আবার এখানে 10টা কিওয়ার্ড নিয়েও কি করতে পারবো, অ্যাড ডান করতে পারবো। এখন এই 3টা কিওয়ার্ড নিয়ে যে আমি একটা রান করব, এই 3টা কিওয়ার্ডের জন্য আমার এখানে কত সিপিসি দিলে আমার জন্য অ্যাডের রেজাল্ট ভালো হয়, সেটা আমরা এখন বের করব। ঠিক আছে, তাহলে আমরা কি করব, আবার সেই ads.google.com এ যাব, সাইন ইনে যাব, দেন যাওয়ার পর আমাদের যে গুগল অ্যাড অ্যাকাউন্ট আছে এখানে যাব। আর আমরা যখন প্র্যাকটিস করব সবাই এই বাইরের কান্ট্রিগুলো দিয়েই করব। আমি বলেছি অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, তারপরে আপনার কানাডা, তারপরে যে ইউনাইটেড স্টেট, এগুলো দিয়ে করব, মনে থাকবে। কারণ বাংলাদেশে আসলে অতটাই করা হয় না, যার কারণে হয় না। তাহলে আমরা এবার আসছি কি করতে জানি, এখানে সিপিসি সেট আপ করতে। আমার এখানে যতগুলো কিওয়ার্ড হবে সবগুলা কিওয়ার্ডের জন্য আমরা একটা গড় সিপিসি বের করব। ওইটা যদি দেই তাহলে দেখা গেছে আমাদের মোটামুটি কি ভালো রেজাল্ট আসবে। কারণ কি, এইরকম সিপিসি কিন্তু আপনি একবারই সেট আপ করতে পারেন, এখানে কি আলাদা আলাদা দেওয়া যায় না। এখন দেখেন, এই কিওয়ার্ডের সিপিসি একটা লো হাই আছে, আবার এই কিওয়ার্ডের লো কি আছে, হাই আছে। প্রত্যেকটা কিওয়ার্ডের জন্য আলাদা আলাদা দেওয়া লাগবে। আসলে এমন না, আমরা এখানে যতগুলো কিওয়ার্ড থাকবে সবগুলো কিওয়ার্ডের একটা এভারেজ গড় বের করে সেইটার উপর ডিপেন্ড করে এই জায়গায় দিব। কারণ প্রত্যেকটা কিওয়ার্ডের জন্য আলাদা আলাদা সিপিসি সেট আপ করা যায় না, কিন্তু এক একটা কিওয়ার্ডের আলাদা আলাদা কি আছে, মূল্য আছে। ঠিক আছে, তাহলে আমরা এখন এই সিপিসিটাই সেট আপ করবো। তো এটা সেট আপ করার জন্য আমরা গুগল অ্যাড অ্যাকাউন্টে আসব। আসার পরে আবার সেম সেই যে টুলস অপশন থেকে এই যে প্ল্যানিং অপশন, এখান থেকে আবার আমরা যাব কিওয়ার্ড প্ল্যানারে। কোথায় যাব, কিওয়ার্ড। এইখানে আমরা গত ক্লাসে আসলাম কিসের জন্য জানি, কিন্তু কিওয়ার্ড আজকে হিসাবে। আমরা কিওয়ার্ড রিসার্চের জন্য আসি না, আমরা আসছি একটা সিপিসির আইডিয়া নিতে। আইডিয়া কিন্তু ওরা যেটা বলবে ওটা আমরা দিতে হবে এমন কিছু না। আমাদের গুগলের এইখানে আমরা আসলাম না কিওয়ার্ডের আইডিয়া নিতে, আমরা কি ওদের মতো সব কিওয়ার্ড নিয়েছি? তাহলে আমরা এই যে সিপিসি এখানে সেট আপ করবো কয়টা কিওয়ার্ডের জন্য, এর 3টা। কত সিপিসি এখানে আমরা সেট আপ করবো তার একটা আইডিয়া নেওয়ার জন্য এই জায়গায় আবার আসলাম। এবার আমরা ক্লিক করব এই জায়গায়, অ্যান্ড ফোরকাস্ট। ফোরকাস্ট বলতে বোঝানো হয় মানে সামনে কি হবে তার একটা ঘটনা। যেমন এই যে আবহাওয়া আমরা দেখি না, পূর্বাভাস যেটাকে বলা হয়, মানে আগামীকালকে আবহাওয়া কেমন হবে, এরকম একটা। তাহলে এখানেও কিন্তু সেই আইডিয়াটাই আমরা নিব। তাহলে আমরা, ও আমাদের রেজাল্ট দিবে কিন্তু আমরা কিন্তু সেই রেজাল্ট অনুযায়ী সেট আপ করবো না, জাস্ট আমরা আইডিয়া নিব, দেখবো আমাদের আসলে কেমন আসে। তাহলে আমরা এখন সেই সিপিসি বের করার জন্য এবার কিন্তু এখানে না, কোথায় ক্লিক করব, ফোরকাস্টে। এখানে পরে আবার কিওয়ার্ড গুলো আছে, সেই কিওয়ার্ড গুলো আমরা এখান থেকে কপি করে হুবহুব এই জায়গায় আমরা দিয়ে দিব। এখন কথা হলো যে আমরা কিওয়ার্ড কিভাবে জানি ইউজ করব, মানে কোন ম্যাচে, ফ্রেশ ম্যাচ অথবা ক্রিসমাস। অথবা কি। এখন সেই ম্যাচ টাইপটাও এখানে দিতে পারেন। কি বলছি বুঝতে পারছেন? আপনি কিওয়ার্ড গুলো যে টাইপে ইউজ করবেন, মনে করেন আমি 3টা কিওয়ার্ড ইউজ করব কোন টাইপে, ফ্রেশ টাইপের। তাহলে আমি কিওয়ার্ড গুলোকে কি করে আসব, ম্যাচ টাইপটা চেঞ্জ করে আসি। তাহলে আমরা এই একটা টুল ছিল, এখানে আমরা কি দিব, দেন আমরা কি দিব, মেক কিওয়ার্ড। এখন আমরা এই কিওয়ার্ড গুলাকে কপি করে হুবহু এই জায়গায় দিয়ে দিলাম। এটা কিন্তু গুগলে ভাষা বুঝে।
দেন আমরা কোথায় ক্লিক করব? গেট স্টার্ট। যখন আমরা গেট স্টার্টে ক্লিক করব, এখন আমাদের এই লোকেশন চেঞ্জ করতে হবে, কারণ আমার লোকেশন কোথায় ছিল। তাহলে আমরা এই জায়গা থেকে চেঞ্জ করি, বাংলাদেশটাকে চেঞ্জ করে আমরা দিব কি ইউনাইটেড। আমাদের যে কান্ট্রি চাইবে সেই কান্ট্রি অনুযায়ী আমরা দিতে পারবো। এরপরে আমরা এইখানে অল ল্যাঙ্গুয়েজ না দিব কি ইংলিশ। এটাকে চেঞ্জ করলাম গুগল। এবার আসি এই জায়গায় আমরা মানে কতদিন আমরা একটা রান করব। এখানে আমাদের ক্লায়েন্ট বলে দিয়েছে তিনি এর একটা রান করবে মনে করেন 10 দিন। আমরা বলছিলাম মিনিমাম কয়দিন। 7 দিন। তো আমাকে ক্লায়েন্ট একটা রিকোয়ারমেন্ট দিচ্ছে তিনি কতদিন একটা রান করবে। এগুলো তো ক্লায়েন্ট থেকে আগে চেয়ে নিতে হবে। তাহলে আমি এখানে সেই অনুযায়ী 10 দিন দিই। তাহলে আজকে ফেব্রুয়ারির এখানে ও এইখানে একটা মার্চ। আচ্ছা, আমরা এগুলো দেওয়ার আগে আমরা এখানে ফোরকাস্টে ক্লিক করে নিব। এটা আমি ক্লিক করতে ভুলে গেছি, মানে গেট স্টার্টে ক্লিক করছিলাম না, এরপরে আমরা ক্লিক করে নিব কোথায়, forecast। তারপরে এইগুলো দিব। ঠিক আছে, মনে থাকবে। কিন্তু তার আমি আগেই দিয়েছিলাম একই জিনিসই, তবে ওই ফোরকাস্টে ক্লিক করার যদি আগে দেন তাহলে একটু ঝামেলা হবে। তাহলে আমি ইউনাইটেড স্টেটটা দেই, এখানে আমার ল্যাঙ্গুয়েজটা দিই কি দিব, ইংলিশ। এখানে গুগলই থাকবে। এই জায়গায় এই ডেটটা দিতে আপনার ঝামেলা হবে। আমরা এখান থেকে যতদিন অ্যাড মার্চ। রান করব সেই ডেটটা এই জায়গায় দিয়ে দিব, বুঝছেন। ওইখানে ওইটা দেওয়া যেত না। এই জন্য ফোরকাস্টে ক্লিক করে এটা কাস্টমাইজ করবেন। মনে করেন আজকে মার্চের কয় তারিখ, 2 তারিখ। 2 2 তারিখ। তারিখ। আমরা যখন গুগলে অ্যাড রান করি একদিন আগাই দিই সামনে, কেন জানেন? আপনি যখন অ্যাডটা রান করবেন সেই অ্যাডটা পাবলিশ হওয়ার আগে গুগল কি করে, চেক করে, রিভিউ করে। সো রিভিউ করতে দেখা গেছে অনেক সময় 2 দিনও লাগে। এই জন্য ধরেন আমরা যেদিন একটা বানাবো ঠিক তার সামনের পরে দিব। ধরেন আজকে 2 তারিখ বানাচ্ছি, আমরা দেবো কয় তারিখ, 3। মানে 3 তারিখ থেকে আমার একটা স্টার্ট হবে, কিন্তু এখন আমি পাবলিশ করে দিব। এতটুক টাইমের মধ্যে গুগল এটা কি করবে, রিভিউ করবে, একটা কি করবে, চেক করবে যে আসলে পাবলিশ করার জন্য উপযুক্ত কিনা। ঠিক আছে, তাহলে আমি 3 তারিখ থেকে আমরা 13। 10 দিন না, তাহলে কত, 13 13। নাকি আমরা বুঝতে পারছি। আবার ফেসবুকের ক্ষেত্রে এরকম হয় না, যেদিনেরটা সেদিনই দিয়ে দেয়। ফেসবুক খুব আবার দ্রুত, আর গুগল একটু ধীরে ধীরে কাজ করে, সবকিছু চেক করে। দেন আমি অ্যাপ্লাই, দেখেন তাহলে আমি কিন্তু এখানে সব ঠিকঠাক মতো দিলাম ইউনাইটেড স্টেট। এটা ফোরকাস্টে ক্লিক না করলে কিন্তু পাবো না, এভাবে মনে থাকবে। গেট স্টার্টে ক্লিক করবো, কোথায় ক্লিক করব, ফোরকাস্টে। forecast। ইউনাইটেড স্টেট, ইংলিশ, গুগল, মার্চ, মানে যতদিন আমরা অ্যাড রান করবো। রাইট, এটাকে আমরা তো ম্যাক্সিমাইজ কনভার্সন দিতে পারবো না, কারণ আমরা এখানে কি চাচ্ছি, ক্লিক। কি ক্লিকের আইডিয়া চাচ্ছি, আমরা কি কনভার্সন আইডিয়া চাচ্ছি। আমি বলছিলাম না কি মানে হলো ম্যাক্সিমাইজ ক্লিক, কনভার্সন মানে হলো কি ম্যাক্সিমাইজ কনভার্সন। তাহলে দেখেন এই জায়গায় ক্লিক করে আমি দেখেন এই যে ম্যাক্সিমাইজ কি পেজ, দেন আমরা কি দেব, অ্যাপ্লাই দিব। ঠিক আছে, এখানে আমরা কেন আসছিলাম জানো, আবার তো ভুলে গেছি আমরা, কারণ অনেক কিছু বলছে যে। রাইট, সিপিসির একটা আইডিয়া, মানে এক একটা ক্লিকের জন্য আমার কত টাকা কাটবে তার একটা বিডের কি সেট আপ করে দিব, লিমিট। এই 3টা কিওয়ার্ড দিয়েই আমি দেখাচ্ছি, আপনারা তো আরো কিওয়ার্ড দিয়েছেন সেগুলো দিয়ে করবেন। ঠিক আছে, আর যেহেতু আমি কিওয়ার্ড গুলো গুগল অ্যাডসে ফ্রেজ টাইপ ইউজ করবো, সেজন্য ফ্রেজ টাইপ করি এইখানে দিয়ে দিলাম, সমস্যা নাই। ঠিক আছে, আপনি যদি একটা ফ্রেজ টাইপ একটা ব্রড সেই টাইপেও দিয়ে দিবেন। এরপরে আমরা স্ক্রল করে একটু নিচে যাব। নিচে যাওয়ার পরে এখানে যেভাবে চেঞ্জ করছি এখানেও আমাকে সেইভাবে চেঞ্জ করতে হবে। এখানে দেওয়া আছে কি, এখানেও সেটা করতে হবে। তাহলে এখানে আমরা ক্লিক করি কনভার্সনের উপরে, কি দিব, ক্লিক। ডেইলি বাজেট কত ছিল, 20। 20। তাহলে আমরা 20 দিব। তাহলে এই ঠিক এই সংখ্যার উপরে ক্লিক করব, ক্লিক করে সবকিছু কাটবো, কেটে আমরা 20 লিখবো। এইখানে অনেকে দেখবেন লেখাটা ঠিক লিখতে পারবেন না। এর কারণ আছে, অনেক অনেক সময় ওরা বলবে তুমি মিনিমাম এত বাজেট দাও,
তখন ওরা যে মিনিমাম যে বাজেটটা বলবে ওইটা দিয়েই টেস্ট করবেন, ঠিক আছে? তাহলে আমি 20 কিভাবে লিখলাম মনে আছে? এই সংখ্যার উপরে ক্লিক করলাম, দেন সবগুলোকে কেটে এরপরে 0 0 করে তারপরে কিন্তু আমি ডেইলি বাজেট কত দিলাম? এই 20 আমি আগের থেকেই জেনে নিয়েছি, কার থেকে? ক্লায়েন্ট। ভাইয়া দেন আমি এই জায়গায় 20 লেখার পরে যদি মনে করেন আমরা অনেকে সেট আপ করতে না পারি, 20 লিখবো, লিখে দরকার হলে বাইরে ক্লিক করব। তাহলে দেখেন রেড কালার হয়ে আবার কি হয়ে গেছে? চেঞ্জ হয়ে গেছে। অথবা কিবোর্ডের এন্টারে ক্লিক করব, ঠিক আছে? তাহলে দেখেন ক্লিক, $20 বাজেট, অ্যাড কয়দিন চলবে? কোথায়? টোটাল খরচ হবে কত 10 দিন চললে? ডেইলি করে $220 যাবে না? হুম, ডেইলি $20 হলে 10 দিনের টোটাল কত হয়? এখন আমাকে দেখেন একটা আইডিয়া দিয়েছে নিচে যে তুমি আসলে কেমন রেজাল্ট পেতে পারো। আমরা কিন্তু এগুলো চাই না। এগুলো কি চাচ্ছি আমরা? আমরা যেহেতু রেজাল্টে চাচ্ছি কি লিক, তাহলে লিখ। এগুলো আমরা দেখতে পারি না এখন। এগুলোও আমরা আবার দেখবো কখন? যখন ওইগুলো সেট করব, মানে যখন আমরা এখানে কি সেট আপ করবো? কনভার্সন। এখন যেহেতু আমরা কনভার্সন সেট আপ করে নিয়েছো, এটা আমার এখন দেখার দরকার নাই। ভাই তাহলে দেখেন আমাকে একটা আইডিয়া দিছে ওরা, যে তুমি যদি এত সিপিসি সেট আপ করো, মানে সেট আপ বলতে কি, মানে আমার যদি এক একটা ক্লিকের জন্য এত করে খরচ হয়, কত? 0 কত? 15 আমার কত কয়টা ক্লিক আসতে পারে? এত 1500 নোটিফিকেশন আসতে পারে, এত কি আসতে পারে? মানে বলছি কি, এতটা যদি এক একটা ক্লিকের জন্য খরচ হয়, এক একটা ক্লিকের জন্য কি হয়? এখন এইখানের সিস্টেমটা কি বলছে? তুমি লিমিট করে দিবা, মানে কি, তুমি এখানে যেটা লিখে দিবা এর বেশি তিনি নিতে পারবে না। হয় যেটা সেট আপ করে দিবা ওইটা নিবে, না হয় এর কি নেবে? কম নেবে। সাপোজ আমি যদি এইখানে 15 সেট আপ করে দিই, এর উপরে তিনি যেতে পারবে? কিন্তু এই যেটা দিছি সেটাও নিতে পারে, অথবা এর কি নিতে পারে। এখন যেটা সেট আপ করে দিছি যদি এটাই নেয় সাপোজ প্রত্যেকটা ক্লিকের জন্য, তাহলে আমার রেজাল্ট কত পাচ্ছি? 1000 1500। এত পাবো না। হুম, আর যদি এখানে যেটা সার্টিফিকেট কম নেয়, তাহলে তো আরো ক্লিক কি পাবো? আরো বাড়বে। বেশি। তখন আমার রেজাল্ট কি আরো ভালো হবে। তাহলে হুম, আমরা এখন এইখান থেকে একটা আইডিয়া নিলাম যে আসলে এত রেজাল্ট যদি হয় আমরা চাইলে এটাও করতে পারি, অথবা আমি যদি এই সেম 15ই চাই, তাহলে আমি এখান থেকে একটু বাড়াইয়ে দিতে পারি চাইলে। মনে করেন আমি যদি 18 দিয়ে দিই, তাহলে তো আমার ওই 15টা আসবেই। আর 18 হলো সর্বোচ্চ। তখনও কিন্তু আমি এই রেজাল্টটা আমার এভারেজে কি আসতে পারে। যদি এক একটা ক্লিকে কত আসে? 10 15 আসে, 15। আর যদি এক একটা ক্লিকে কত হয়, তখন তো আর এই রেজাল্ট আসবে না। তখন তো এর থেকে ক্লিক আরো কি হবে? কম। কমে যাবে। বাড়াই দিছি। আবার কিন্তু বাড়তেও পারে। যদি ওই 18 সেটআপের কম থাকে, যে মনে করেন 0.10 নেয় এক একটা ক্লিকে, এখন এইটা কিন্তু আপনার অ্যাডের রেজাল্টের উপরে বাড়বে। কি বলছি বুঝতে পারছেন? অ্যাডের রেজাল্টের উপরে। এখন আমরা আসি যে আসলে এতটা ক্লিক, এত বাজেটে আমাদের জন্য ভালো না খারাপ, এটা আমরা কিভাবে বুঝবো? আমি কি জিনিসটা বুঝাতে পারছি? মানে আমার এখানে যে ক্লিকটা আসছে, হুম, ডলারে আসবে টোটাল। এখন টোটালটাই দেখা যায়, একদম 10 দিন রান করবো, এক এক দিন কত করে দিব? 20। $20। এখন এর জন্য আমার রেজাল্ট আসলে খারাপ না ভালো, সেটা আমরা আসলে কিভাবে বুঝবো? আমরা তো সিপিসির সিস্টেমটা বুঝছি। এখানে কিন্তু আপনি যা খুশি ইচ্ছা সেট আপ করে দিতে পারেন। এখানেও ও যেটা দিছে সেটাই দিতে হবে এমন না, আপনি চাইলে এর কমও, যখন আপনি কম দিবেন তখন তো এর থেকে আরো বেশি রেজাল্ট আসবে। আবার হুম, এর থেকে আপনি চাইলে যে এত আমার হাই রেজাল্টের দরকার নাই, যে আমি এর থেকে একটু এভারেজ সিপিসিটা কি করে দিই, বাড়িয়ে দিই। এখন এখানে সিপিসি কিন্তু গুগল আমাকে দিয়েছে এই 3টা কিওয়ার্ডের উপর ডিপেন্ড করেই, যেগুলোর ভ্যালু কেমন, এর লো বাজেটের কেমন, এরকম করেই কিন্তু দিয়েছে। কারণ গুগল তো এটা জানে। গুগল কিন্তু এর পূর্বাভাস জানে সামনে কি হতে পারে, সেই অনুযায়ী তিনি আমাকে এটা দিবে। এখন আমরা দেখব যে আসলে আমাদের এই রেজাল্টটা
মানে ভালো কিনা সেটা আমরা কিভাবে বুঝবো? এখানে একটা লেখা আছে, কি লেখা আছে? CTR সিটিআর দ্বারা বোঝানো হয় ক্লিক থ্রো রেট, মানে আপনার ক্লিকের হারটা কেমন ইমপ্রেশনের তুলনায়। আচ্ছা, আমাদের ইমপ্রেশন ভালো না ক্লিক ভালো? ক্লিক ভালো। ক্লিক ভালো। তাহলে বলছে আপনার ক্লিকের হার মানে ক্লিকের পরিমাণটা কেমন ইমপ্রেশনের তুলনায়। এখন আমি ধরেন এখানে একটা লেখা লিখে সার্চ করলাম, মানুষ খালি সার্চ করতে আছে, আমার অ্যাড আসতেই আছে, কেউ ক্লিক করতেছে না, তাহলে কিন্তু আমার সিটিআর কি হবে? কম হবে। তার মানে কি আমার অ্যাড হয়তো ভালো না। মানুষের সামনে যাচ্ছে কিন্তু কি করতেছ না, তার কারণ ক্লিক করছেন। অনেক কারণ হতে পারে, আপনার লেখা ভালো না, আপনার সেলস বা অনেক কিছুর কারণ হতেই পারে, স্বাভাবিক। তাহলে এই জিনিসটাই সিটিআর, মানে ইমপ্রেশন করতেছে, মানুষের সামনে আসতেছে কিন্তু মানুষ ক্লিক করতেছে না, মানে দেখা গেছে অতিরিক্ত ইমপ্রেশন হয়ে যাচ্ছে। এখন যদি আমার ইমপ্রেশনের সামঞ্জস্যপূর্ণ ক্লিক থাকে, হ্যাঁ, সার্চ করার পর মানুষ আসছে, আবার কিছু মানুষ কি করতে আছে, ক্লিকও করতে আছে, এখন ওইটা হিসাব করেই আমরা হলো এই সিটিআরটা কি করতে পারি, বের করতে পারি। এই জন্য বলছে ক্লিক থ্রো কি রেট, মানে আপনার ইমপ্রেশনের তুলনায় ক্লিকের হারটা ভালো না খারাপ সেটা আপনি কি দিয়ে বের করতে পারবেন? সিটিআর ক্যালকুলেট করে পার্সেন্টেজ করতে পারবেন, হার যেটাকে বলা হয়। তাহলে সিটিআর আমরা কিভাবে বের করব? এই ক্লিকটাকে আমরা, সরি, সিটিআর যদি ক্যালকুলেট আমি লিখি আপনাকে ইমেজ দেখাই তাহলেই আপনি বুঝতে পারবেন যে ক্লিকটাকে ইমপ্রেশন দ্বারা ভাগ করব। যদি শতকরায় করতে চাই তাহলে কত গুণ করতে হয়? তাহলেই আমার বের হয়ে যাবে ক্লিক থ্রো। রেট তাহলে আপনি হিসাব করেন, দেখেন এখানে ক্লিক কত আছে, ১,৫০০। তাহলে আমি যদি ক্যালকুলেটরে যাই তাহলে আমাদের ১৫০০ ক্লিক, তাই না? ভাগ ইমপ্রেশন কত আছে, ১৯,০০০, তাহলে ১৯,০০০ এত আসলো। এখন শতকরা করলে কত আসবে? ১০০ গুণ দিতে হবে না? আমার দেখেন 7 পয়েন্ট এত, তার মানে 9, প্রায় 7.9% শতকরা, তাই না? সিটিআর কি ক্যালকুলেট আমরা বুঝতে পারছি? ইমপ্রেশন দ্বারা ভাগ করব, এরপরে শতকরা দ্বারা করার জন্য গুণ করব। এই জন্য নাম হচ্ছে ক্লিক থ্রো রেট, মানে হার। হার তো আমরা জানি শতকরা যেটা, এটা কি বলা হয়, হার। এখন এখানে ক্লিক আছে মাত্র ১৫০০, ইমপ্রেশন কত? 19,000। এখন সিটিআর হিসাব করে আমরা বুঝবো আসলে আমাদের রেজাল্ট ইমপ্রেশনের তুলনায় ক্লিকটা ভালো না খারাপ। যদি আমাদের একটা গুগল অ্যাডসে সিটিআর 3% হয় মাত্র, কত? তাহলে 3%। এখন এখানে হচ্ছে কত পার্সেন্ট? 7.9। অতিরিক্ত ভালো। প্রায় কত পার্সেন্ট? 8% না, সিটিআর 8% উঠানোই যাবে না। আপনি ধরেন 3 থেকে শুরু, 3 যদি হয় চলবে, কোনো ঝামেলা নাই, তার মানে আমার এর রেজাল্ট কি? যদি 4 হয় ভালো, 5 হইলে ভালো। যদি আপনার 6 থেকে 9 পর্যন্ত আপনি সিটিআর উঠাতে পারেন, એટલે খুবই খুবই ভালো। এরকম মনে করেন অতিরিক্ত কি ভালো, কি বলছি বুঝতে পারছেন? গুড, বেটার, বেস্ট, এরকম। তাহলে 3 থেকে আমরা শুরু করব, মনে থাকবে। তবে ট্রাই করব 4, 5, 6 এইরকম জানো সিটিআর আমার। এখন এই সিটিআর বাড়ানোর অনেক কায়দা আছে, তো এই কায়দা আমরা আস্তে আস্তে শিখবো। আমি ওই যে বললাম না যে একটা অ্যাড শুধু আপনি কিওয়ার্ড দিলেই ভালো হবে না। একটা অ্যাড যদি আপনি মানুষের সামনে সুন্দরভাবে নাই দেখাতে পারেন, ওই ইমপ্রেশন আসবে শুধু সার্চে আসতেছে। মনে করেন আপনি কিওয়ার্ড ভালো দিছেন, বাজেটও অনেক ভালো দিছেন, মানুষ সার্চ করতেছে, সমানে কি মানুষের সামনে আসতেছে, কিন্তু আপনি এইখানে যে জিনিসটা দেখাচ্ছেন এটার নাম কি জানি, অ্যাড কপি, লেখা যে দিয়েছেন সেটা আকর্ষণীয় না, তাহলে কি মানুষ ক্লিক করবে? একটা অ্যাডের কিন্তু কিওয়ার্ড হলেই, বাজেট হলেই সিটিআর বাড়ে না। সিটিআর বাড়ানোর অনেক টেকনিক আছে। তো সিটিআর আমরা কিভাবে বাড়াবো এটা পরে দেখাবো, আগে একটা অ্যাড রান করা শিখি, তারপরে যে আমরা এই সিটিআর কিভাবে বাড়াবো সেটা বুঝছি। তাহলে আমরা সিটিআর বুঝতে পারছি, কত হলে ভালো মনে করব? 3 থেকে শুরু, তবে ট্রাই করব 3-এর যেন উপরে হয়, 3.5, 3.45, 4, 5, 6, আর 7 হইলে তো কোনো কথাই নাই।
কি বলছি অনেকের দেখবেন এইখানে যখন হিসাব করতে আসবেন 15 হয়ে যাবে। এখন এটা তো আইডিয়া, এটা তো আর আমার সঠিক কি না, রেজাল্ট না, মনে থাকবে। অনেকে দেখবেন এখানে যখন প্র্যাকটিস করবেন অনেকের 15-20 আইসা যাবে। আপনি যখন বাজেট বাড়াবেন তখন এই সিটিআর দেখা যাচ্ছে কম বেশি হইতেও পারে। দেখেন আমি যদি এখানে বাজেট সাপোজ কমাই দিই আর যদি ডে কমাই দিই তখন কিন্তু আমার এইটা বাড়বে। হুম, দেখি আমরা টেস্ট করি। মনে করেন বাজেট দিলাম 10, হুম, হুম, দেখি টোটাল খরচ আসবে কত এবার, 100 না কমে 10 কত আসছে। সিটিআরও ঠিক আছে কিন্তু সিপিসি কমে গেছে, কারণ আপনি তো টাকা কমাই দিছেন না, এজন্য তো সিপিসি কমবেই। আমরা সেই 220 থেকে নিয়ে আসছি কোথায়। এখন যদি আপনাকে 1000 ক্লিক দিতে হয় গুগলকে, তাহলে তো আপনার এই সিপিসিটা কমাইতেই হবে, তাহলে তো আসতেছে। তাহলে কিন্তু কম কিওয়ার্ড নিয়ে অ্যাড ডান করা কিন্তু ভালো সবচেয়ে। আমি কিন্তু কিওয়ার্ড দিচ্ছি কয়টা মাত্র, 3টা। 3টা কিওয়ার্ড দিয়ে আমরা সুবিধা পাবো অনেকগুলো। আর আপনি যখনই আবার বেশি কিওয়ার্ড দিবেন তখন আবার দেখবেন আরো রেজাল্ট ভালো আসবে। কেন আসবে ভালো? কারণ কি কিওয়ার্ড যখন বেশি নিই মানুষও তো কি হইবে, কারণ ওই লেখালেখি সার্চ করবে না, তখন তো আপনার ক্লিক আসতেই থাকবে। কিন্তু কাজের ক্লিক আসুক আর অকাজের ক্লিক আসুক আসতেই কি সিস্টেম আছে অনেক। আচ্ছা এবার দেখেন আমি যদি মনে করেন এইখানে $1 দিই, দেখি তো। কিন্তু আমরা তো বলেছিলাম মিনিমাম কয় ডলার। $1 দেখেন সিপিসি সিপিআর কম। কমে গেছে, সিপিসি কত আছে, আরো কমছে। কারণ আমাকে ক্লিক তো দিবে, গুগল আপনাকে ক্লিক দিবি। ক্লিক না দিলে তো আপনি একটা রান করবেন না, করবেন। এখন দেখা গেছে আপনি ডলার বাজেট কমাই দিয়েছেন, ওর ক্লিকের পরিমাণটা তখন আস্তে আস্তে খরচটা কি হয়ে যাবে। এখন দেখা গেছে আপনার অ্যাড কই যাবে, কোন জায়গা থেকে ক্লিকে আসবে কেউই জানে না, কারণ আপনার বাজেট কম। এক একটা কিওয়ার্ডের তো মূল্যই আছে অনেক, সেখানে আপনি সিপিসি কত আসতেছে। এখন যদি আমি ডে কমাই দিই, মনে করেন 2 দিন, তখন দেখি কত আসে। তখন দেখেন 47টা ক্লিক, তখন আবার আস্তে আস্তে কমতেছে। তার মানে ক্যালকুলেশন এরকম কমবে বাড়বে, অনেক কাহিনী হবে আপনি যেরকম যা বাজেট দেন। তবে আপনি ট্রাই করবেন বাজেট একটু বেশি রাখার। অ্যাডস এর ক্ষেত্রে বাজেট বেশি দিলে ভালো রেজাল্ট দেয়। আর অ্যাডে যদি আপনি কম দেন, মানে খরচ দেন, মানে কম বাজেট, তখন হবে কি আপনার অ্যাডে রেজাল্ট আসবে, সবই হবে কিন্তু সেলস হবে না। এই যে ওর কাছে জিজ্ঞেস করেন, ওরা একটা অ্যাড রান করছিলাম যে টি শার্ট নিয়ে, $1 $2 করে অ্যাড রান করছি একটা ফেসবুকে, খালি মেসেজ আসতো যাই হোক 4-5টা, কিন্তু অ্যাড সেল আসতো না। পরে $20 দিয়ে একটা অ্যাড রান করে দিয়েছি, 4টা নাকি সেল পাই, 4টা পাইছিলাম, 6টা। তাহলে চিন্তা করেন, অথচ $20 খরচ হয় নাই, মানে পাঁচ কয় ডলার গেছে টোটাল, $8 মতো গেছে। তাহলে আপনার 6টা সেল যদি 200 টাকা করে আসে তাও তো কত, 1200 টাকা। 200 টাকা তো নাই, একটাও আছে। কত করে একটা টি শার্ট? তাই তুমি 8টা সেলে কয়টা করে, 500 টোটাল। হাতে তো আসেনি, অর্ডার তো কনফার্ম করছে, ওরা তো দিবে 2400 টাকা। তাহলে আর $10 ধরি, 130 কইরেই, তাহলে $10 কয় টাকা যায়, 1300। 1300। আর 2400, এখন কি একটা যদি না লাভ 1500 কেন, প্রোডাক্ট আছে না আবার, এত লাভ হইলে তো সবাই কোটিপতি হয়ে যেত। ওইটাই 900 হাতে থাকে সাপোজ, এখন যদি ওই অ্যাডটা আরো কন্টিনিউ চলতো, আরো বেশি অ্যাড আসতো, মানে আরো বেশি সেল আসবে। তার মানে যখন আপনি বাজেট বাড়াই দেয় তখন গুগল, গুগল না ফেসবুক বলেন যারাই, সঠিক লোকের কাছে পৌঁছায় বেশি। আর যখন আপনি কম বাজেট দিবেন আপনাকে রেজাল্ট দিবে, আজে বাজে রেজাল্ট দেয়। কারণ আপনি যদি রেজাল্ট না দেয় তাহলে কি আপনি অ্যাড রান করবেন? আপনার টাকা কি খরচ হবে? তাহলে কার লস, গুগল আর কার, ফেসবুক। এই জন্য আমরা বাজেট যদি বাড়াই দিতে পারি তখন আমাদের যদি একটা অ্যাড লং টাইম চলে, সেল আসতে আসতে ওই বাজেটের পরিমাণ উঠে যায়, এর থেকে বেশি উঠে যাবে। কিন্তু আমরা মনে করি ডেইলি $20 অনেক, আমাদের বাংলাদেশিদের জন্য অনেক মনে করি না, যে এত খরচ করব, সেল আসবে না কি আসবে না, এই রিস্কটাই কেউ নিতে চাই না। সেদিন এক স্টুডেন্ট আমার $90, মানে $50 ডেইলি করতেছে, $51, একদিনে 90টা সেল পাইছে, এক একটা প্রোডাক্টের দাম $399।
এখন কম ডলারও আমি অনেক অ্যাড রান করে দেখছি সবই, কিন্তু আসলে কম ডলার খরচ করে ডেইলি একটা দুইটা সেল এরকম আসে, তখন দেখে আপনার মন করে না। আর ডেইলি যদি 90টা সেল আসে, $50 গেলে তখন আপনার মাথায় আসবে না। আসবে বলেন? কিন্তু আমরা তো মনে করি না কত জানি খরচ হয়ে গেছে। তাহলে এই যে আমরা যে বুট ক্যাম্প দেখি না, যারা একদিনে 10 দিনে 10 লাখ টাকার সেল সম্ভব, রিস্ক নিতে হবে। রিস্ক না নিলে কখনোই কি হবে না, বুঝছেন? তাই ওই 10 দিনে আপনি যদি 150 $, 90টা সেল আসে সাপোজ, ও যদি এখানে $100 দিত, একদিনে আসছে না 90, ওর ওইখানে আসতো 200 সেল মিনিমাম। 50 যদি $100 দিত ডেইলি সাপোজ, কিন্তু $100 দিতে তো আমরা ভয় পাই যাবো, রিস্ক। দেখা গেছে $100 কিন্তু কম না। আপনি কিনতে গেলে 10,000 আরো 20, প্রায় 15,000 টাকার মতো যাচ্ছে। 150 করে আমি ধরলাম, 15,000 যাচ্ছে না, তখন কিন্তু আমার মনে হয় যে এটা রিস্ক হয়ে যায়। সেল আসে না আসে, আপনি যদি সঠিকভাবে টার্গেটিং করতে পারেন, 100% সেল আসবে। ওই যে লোক সেল করতেছে ও আমার স্টুডেন্ট, ও আমার খালি এসএমএস, স্যার আপনার দেখানো দেখা আমার ভালোই সেল আসতেছে, কিন্তু বাজেট বাড়াতে হবে, এছাড়া সেল আসা সম্ভব না। কারণ কি, আমি অনেক অ্যাড রান করেছি, অনেক অ্যাড রান করে দেখছি যে আসলে রিস্ক না নিলে আপনি কোনো জায়গায় আসলে সফল হওয়া সম্ভব না। এখন এটা আমি জাস্ট বললাম যে আপনার নিজস্ব বিজনেসের ক্ষেত্রে, আপনি ক্লায়েন্টের ক্ষেত্রেও তাকে এই মোটিভেশনটা দিবেন সেম, তুমি যদি রিস্ক না নাও তাহলে তোমার যে সেল আসবে এমন না। এই দেখেন, এইটা হলো প্রোডাক্ট বেবি কি জানি কেরিয়ার, হ্যাঁ বেবি কেরিয়ার, 390 টাকা করে সেল দেয়। আমার এই আর একটা এসএমএস দিলে কই জানি, মানে এমন স্টুডেন্ট ক্লাস শেষ তারপরে বলে স্যার ক্লাস করতে মন চায়, মানে সে মজা পাইছে আসলে ক্লাসে। ওয়েবসাইটে দাঁড়ানো, ও আমার বলছিল কই জানি, ডেইলি $51 বাজেট। এই যে দেখেন $64 খরচ করছে, মানে বলছে একদিনে কত ডলার, 95 মেসেজ মেসেজ নিয়েই সেল নিছে ওয়েবসাইট। আর আমি ওরা বলছিলাম যে ওটাও ক্লায়েন্টেরই কাজ, যে আমি বলছি তুমি মেসেজ দিয়ে দিলে তো আরো অর্ডার পেতা। এখন ওই ক্লায়েন্ট বলে না, আমার মেসেজ দিয়ে ভালো লাগে না। ক্লায়েন্ট চাই যে আমার পেজ, মানে ওয়েবসাইট দিয়ে ভালো লাগে না, আমার পেজে এসএমএস দেখ, ওইটা আমার দেখতে ভালো লাগে। এটা একটা সুবিধা আছে, টাইম পাস করবে। আবার পেজ এসএমএস দেওয়া মানে কি জানেন, আপনি লোকদেরকে আটকাই ফেলা পেজে। আপনার পেজ মানুষের সামনে ঢোকাই মানে 10 সেকেন্ড যদি এঙ্গেজমেন্ট হয়, মেসেজ করতে অবশ্যই টাইম লাগে, তখন ওই লোকদেরকে আটকানো যায় পেজের ভিতরে। আমি নেক্সট টাইম পরবর্তী তারা আবার দেখাবো, ইয়া তখন আরো সেল আসবে বেশি, কারণ তারা আমার পরিচিতি কাস্টমার, আমার পেজ দেখছে। এটাও একটা মানে টেকনিক। তাহলে এটা বললাম এই কারণে যে আমাদের বাজেট যদি আমরা মনে করি যে আমার রেজাল্ট দরকার, আসলে রেজাল্ট দিয়ে কিছু না, আমার দরকার সেল। এইটা আমরা সবসময় মাথায় রাখবো। এই জন্য এখানে আমরা রেজাল্টের দিকে তাকাবো না, আমরা দেখবো যে সেলস আমাদের কি কিভাবে করা যায়। আমরা বাজেট বাড়াই দিয়া সেলস আমার যদি আসে, আমার তো লস না। হিসাব করে আমরা দেখবো যে আমার টোটালি লাভ, আবার লাভের পাশাপাশি আপনার ব্র্যান্ডিং হচ্ছে, এটা কিন্তু আপনার লাভ, সবচেয়ে বড় লাভ এটাই, যে আপনার আস্তে আস্তে জিনিসটা কি হচ্ছে, পরিচিতি বাড়তে আছে, তার মানে আপনার আস্তে আস্তে আরো সেল বাড়বে, দেখবেন তখন এমনিতেই অর্ডার আসবে। অ্যাড রান তো করা মানে ব্র্যান্ডিং বাড়া। তাহলে বিজনেসের আসলে সিস্টেম এইরকমই। এক কথায় সব দিক থেকে আপনাকে রিস্ক নিতে হবে যদি আমরা নিজেরা বিজনেস করতে চাই। ক্লায়েন্টকেও এরকম বলতে হবে যে তুমি রিস্ক নাও। এক ক্লায়েন্টের ফেসবুকে $200 দিয়ে ডেইলি অ্যাড রান করছিলাম, এর $10 এমন পরিমাণ অর্ডার আসছে, ওই ক্লায়েন্ট আমার আইসা বলে তুমি ডেইলি $600 দাও বাজেট। এক একটা প্রোডাক্টের মূল্য ছিল $95 তখন। ওটা হলো নিউজিল্যান্ডের ক্লায়েন্ট, না নেদারল্যান্ডস আছে আমার খেয়াল নাই। এখন অ্যাড রান করছি আর হিউজ অর্ডার আসছে, এখন আমিও বুঝতে পারি নাই যে এত অর্ডার আসবে ফেসবুক থেকে। এখন বাজেট ছিল তো $200, যার কারণে অটো মানে বেশি অর্ডার আইসে গেছে। পরে ও বলে তুমি 600 দাও ডেইলি বাজেট, তখন তো আরো বাড়বে। তাহলে এটাও একটা সাহস, আপনার ক্লায়েন্টকে এরকম বুঝাবেন যে দেখো তুমি যদি $10 $5 দাও, তখন হয়তো তুমি মনে করো তোমার খরচ কম হবে, রেজাল্ট আসবে। আসলে বাজেট যখন বেশি দেওয়া হয়, তখন গুগল নিজেও ভয় পায়। আপনি একটা লোক রাখবেন, রাখার পরে তারা যদি বলে আমি তোর 50,000 টাকা দিব, তখন ওর চিন্তা থাকবে কি মাথায়,
এই ভালোভাবে এই কাজটা আমি যদি না করতে পারি, নেক্সট তো আমার দিবে না। আপনি টাকা কম দেন, তখন কি করবে? এই করলে হয়েছে। তাহলে এগুলো হলো বিজনেসের টেকনিক। তাহলে ওরা, আমি যদি গুগলকে বেশি টাকা না দেই, ও আমারে কবে আসলে 5 জনকে দেখাই আমি 5টা সেল নেই, তাও আমার লাভ। তখন গুগলও ভয়তে থাকবে, যেহেতু আমি যদি ভালো রেজাল্ট দিতে পারি, ও আমার আরো বেশি কি করবে, টাকা দিবে। তাহলে এই জিনিসগুলো যখন আপনার ক্লায়েন্টকে গুছাইয়া সুন্দরভাবে বলতে পারবেন, ক্লায়েন্ট এমনি আপনার কাজ দেবে। এক্ষেত্রে আপনার নতুন লাগবে না, আর আপনার আগের পরিস্থিতি লাগবে না। খালি এরকম বলবেন, আমি এর আগে দেখছি এগুলো বেশি রান করে এরকম হয়, তখন দেখবেন এমনি আসলেই ভালো রেজাল্ট আসে। আসে না বলতে এমন পাই নাই, দেখছি আসে না, খুবই কম পাইছি, কিন্তু লস কারো হয় নাই। আর এক স্টুডেন্ট আসছিল, ওর হলো ধানমন্ডিতে মানে মেয়েদের জিন্স প্যান্ট নাকি বেচে। বলে যে ডেইলি তার খরচ আছে অ্যাডের জন্য 50,000। অ্যাডের খরচ করে কয় কয় হাজার, সেল 3 লাখ টাকা। তাহলে 50,000 টাকা খরচ করলে আমার লস আছে? ওই লোক রিস্ক নিয়ে সাহস হয়েছে, 50,000 সেল। এখন ওই একই বিজনেস তার, এখন আমার বলে যে স্যার, আমার একই কম্পিটিশন, আমার থেকে প্রোডাক্ট নিয়েও দেখে গেছে যে ভালো বিজনেস করতে আছে, আমি পারতেছি না। আমি কই তুমি তাহলে তো করো, অ্যাড রান করো। কয় স্যার আমি $5 $10। আমি কই তারা অ্যাডের জন্য কত খরচ করে? কয় স্যার এক একজনে শুনছি 50,000 টাকা ডেইলি খরচ করে। তাহলে তুমি চিন্তা করো, তা 50,000 টাকা খরচ করে 3 লাখ টাকা সেল আসলে তো আমি দেখি তো লস নাই। তাই বাংলাদেশে আসলে ফেসবুক অ্যাডের মাধ্যমে হিউজ সেল পাওয়া যায়। এখন কথা হলো যে টাকা দিলেই হবে না। আপনি যদি মনে করেন যে টাকা দিলেই সব হইবে, তাহলে আর এখানে মানুষ শিখতে আসবে না আমাদের থেকে। টার্গেটিংটাও সেইভাবে কি করতে হবে, সেট আপ করতে হবে। যদি আমি মনে করি যে টাকা দিলেই সব ফেসবুক সমানে দিয়ে দেবে, এই চিন্তা ভাল, হ্যাঁ মূল অডিয়েন্সের কাছে গেলে সেল আসবে না, তাহলে কি কিভাবে হলো? সেই জন্য টার্গেটটাও আমাদের সুন্দরভাবে কি করতে হবে, সেট আপ করতে হবে। ঠিক আছে? তো আপনাদেরও ফেসবুক দিয়ে ক্লাস হবে, গুগলের ক্ষেত্রেও যেমন সেম, ফেসবুকও একই, কোনো পার্থক্য নেই। যে ফেসবুকে ক্লাস করছে, হয়তো গুগলের সিস্টেম একটু অন্যরকম, ফেসবুকের একটা সিস্টেম কি, গুগলেও ট্রাফিক অ্যাড যখন রান করছি কি সেম, গুগলেও যখন ট্রাফিক অ্যাড রান করছি কি গোল কি ট্র্যাক করছি, ট্রাফিক। এখানেও আমরা ট্রাফিক অ্যাড রান করছি, গোল কি, ট্রাফিক, ওই সমানে। কিন্তু এক এক জায়গায় সিস্টেম, রেজাল্ট কি এক এক রকম, প্রসেস ফাংশনটা কি আলাদা। যেন আপনি যদি একটা সোশ্যাল মিডিয়া ভালোভাবে শিখতে পারেন, গুগলকেও আমরা বলতে পারি সোশ্যাল মিডিয়া, তাহলে বাকিগুলো সব A to Z আপনি বুঝে যাবেন, কোনো কষ্টই হবে না। এটা কয়েকটা ক্লাস নেই, দেখবেন তারপরে আপনার কাছে ইজি মনে হবে। এখন প্রথম থেকে আসলে জিনিসটা গুছিয়ে নিয়ে এসে আপনাদেরকে দেখানো লাগতেছে, এই জন্য মনে হচ্ছে আমার কাছে কঠিন। এই এই ক্লাসটা নেওয়ার পর আর একটা ক্লাস নেবে, একটা ক্যাম্পেইন হয়ে যাবে। নেক্সট ক্লাস যখন আমি একটা ক্যাম্পেইন করে দেখাবো, সর্বোচ্চ 20 মিনিট টাইম লাগবে আপনার। কারণ কি, তখন আপনি সবকিছু কি হয়ে গেছে, জেনে গেছেন। তখন দেখবেন আপনি ওই কিওয়ার্ডের আর চিন্তাই করবেন না। এরকম বললাম না গত ক্লাসে, কপি পেস্ট করে সেই সমানে কি করবেন, দিয়ে দিবেন। লোকেশন টার্গেটে 30 মিনিট টাইম লাগবে, এর বেশি লাগবেই না। আর এরপর থেকে কিন্তু আমি এত ডিসকাসে দেখাবো না। দেখবেন সব ক্যাম্পেইন একই স্টাইল, খালি উদ্দেশ্যটা কি হবে, আলাদা। তাহলে আমরা ফোরকাস্টের এখানে আসছিলাম কি, আইডিয়া নেওয়ার জন্য। এখন আমরা আইডিয়া অনুযায়ী চাইলে এখানে সিপিসি বাড়াতেও পারি, কমাতেও পারি। যেটা আমাদেরকে দিয়েছিল সেটাও আমরা চাইলে কি করতে পারি। এখন এটা আমার ইচ্ছা, আমি জাস্ট গুগল থেকে ওইটা কি নিয়ে নিলাম, একটা আইডিয়া নিলাম। এখন যদি আমি ওইখানে আইডিয়া নিয়ে নিজেই তো হিসাব করতে পারি। যদি মনে করেন আমি যদি এখানে 25 দিই, কত সেন্ট কইরা, তাহলে আমি ধরি এক একটা ক্লিকের জন্য কত যাবে, 25 সেন্ট। 4টা ক্লিকের জন্য কয় ডলার যাবে? হ্যাঁ 100 সেন্ট, ও 100 সেন্ট বলছেন, আচ্ছা ঠিক আছে। তাহলে তাহলে 4টা ক্লিকের জন্য $1, 10টা ক্লিক, $10 কয়টা ক্লিক পাবো, 40, $20 80 পাবো না? এটা কিন্তু লিমিট সেট করার পর বলতে আছি আমি, মানে লিমিট কত সেট আপ করবো জানি। হিসাব কিন্তু মুখে মুখেই বোঝা উচিত, অঙ্ক মুখে মুখেই করা উচিত। এই যে বাচ্চারা এরকম হাত তুলে আর হিসাব বুঝে দেয়, দেখছেন এখন কত আধুনিক প্রযুক্তি বেরোইছে। আপনি সংখ্যা বলবেন আর এরকম হাতে হিসাব করে হিসাব কি বলে দিচ্ছে, কিন্তু এগুলো কিন্তু শিখেছে, শিখেছে না? তাহলে আমরা যদি ডেইলি $20 খরচ করি, আর মনে করেন
আমি যদি লিমিট সেট আপ করে দিই কয় ডলার, 25 সেন্ট করে, তার মানে আমি ধরলাম এক একটা ক্লিকের জন্য আমার কাটলো কত, সেন্ট। 25 সেন্ট। এখন এটার বেশি তো আর যাবে না, কম আসলে আমার আর লাভ। মানে আমি আমার ক্লায়েন্ট অনেক সময় চাইবে যে তুমি কিভাবে রেজাল্ট দিবা, কত দিবা, এটার হিসাব। তাহলে ডেইলি কয় ডলার, $20। এখানে যেহেতু 25 দিয়েছি, $1 কয়টা আসবে মিনিমাম ধরি, সর্বোচ্চ দেওয়া দরকার নেই। চারটা। চারটা। $20 আসবে 80টা ক্লিক, $20, তাহলে $220 কত আসবে, 80 গুণ কত, 200। তাহলেই তো আমরা হিসাব পেয়ে যাই, পাইবো না? 220 ইন্টু কত, এখন 220 কেন বললাম জানি, 10 দিন অ্যাড রান করবো, ডেইলি কয় ডলার, $20। তাহলে আমার দেখেন 17,000 কি আসতেছে, 600টা ক্লিক কত করে গেলে, 25। কিন্তু এর কিন্তু আপনি বেশি পাবেন রেজাল্ট, এটা কি জানেন? আপনি এর ডাবলও পাইতে পারেন, এমনও হইতে পারে রেজাল্ট। কি বলছি বুঝতে পারছেন? তাহলে আপনি হিসাবটা এরকম, কিন্তু ইমপ্রেশন আপনি বের করতে পারবেন না, অপশন নাই। তাহলে আপনি আপনার ক্লায়েন্টকে বলতে পারেন যে তোমার ওয়েবসাইটে আমি 17 থেকে 18 হাজার লোক নিয়ে দিব, টোটাল কত ডলারে, কত দিনে। এর কমাইয়া বলবেন, আবার এর বাড়াইয়া বলবেন না। আপনি সাপোজ একজন ক্লায়েন্টে বললেন 18,000 আমি লোক নিয়ে দিব, দেখা গেছে ক্লায়েন্টের এখানে 20,000 লোক গেছে, তখন ক্লায়েন্ট কি বেশি। খুশি, দেখায় আপনার $10 টিপসও দিবে, যে ও বললো এত আর আমার এখানে আসলো কত, এরকম আসলো। তাহলে এত লোক যাবে, কারণ আমরা ওইখানে 15তেই দেখছিলাম কত, তার থেকে আমি আরো কি করলাম, বাড়াই দিলাম। ওরা কিন্তু এখানে কিওয়ার্ড অনুযায়ী দিছে, কিওয়ার্ডের বাইরে দেয় নাই। সেক্ষেত্রে আমি বাড়িয়ে দিলে দেখলাম যে তাও আমার রেজাল্ট এখানে ভালোই আসে। আপনার $220 যদি 17,000 ক্লিক, 18,000 লোক, কম না? এটা তো আসবে না, এর থেকে আর কি আসবে, বেশি আসবে। তাহলে এইভাবে আমরা একটা ক্লায়েন্টকেও ফোরকাস্ট দিব, মনে থাকবে। তবে আগে এই জায়গা থেকে আইডিয়া নিয়ে নিব। এখান থেকে যদি আইডিয়া না নিই, আইডিয়া নিয়ে তারপর আমি বাড়াইছি, আমি কি তারপর কমাইছি, কমাইলে তো আরো বাড়বে এটা জানি, আরো বাড়াইয়া তারপর হিসাব করলাম। এখন যদি এখানে আইডিয়া নিতে যাই, দেখবো অনেক সিপিসি আছে $1, কিন্তু আপনি হিসাব করলেন কত কইরা, তখন তো গরমিল লেগে যাবে। এজন্য আগে আইডিয়া নিয়ে এরপর আপনি কমাই দেন আর কি করেন, বাড়াই দেন, এটা হিসাব নিয়ে ক্লায়েন্টকে বলবেন। এগুলো ক্লায়েন্টে জানতে চাইবে যে তুমি আমার রেজাল্ট কেমন দিবা, তখন তো আপনার সাথে সাথে বলতে হবে। তখন আপনি একটা মনে মনে ধরে টোটাল বাজেট তার থেকে জেনে করেন, তার উপর হিসাব করে একটা রেজাল্ট বলে দিবেন। কিন্তু একেবারে অতিরিক্ত বাড়াই বলবেন না, একেবারে অতিরিক্ত কমাইয়াও বলবো না, ঠিক আছে? তাহলে আমি এখানে আপাতত মনে করেন 20 সেন্ট দিলাম। তাহলে এই দেওয়া জিনিসটা কি আমরা বুঝতে পারছি? অনলাইন যারা আছেন আপনারা যারা সবাই বলেন ভালোভাবে, জি জি, বুঝতে পারছি। ক্লিয়ার? তো এটা কত জি। দিবেন এটা নির্দিষ্ট নাই কিন্তু। অনেকে কিন্তু বলবে যে ভাই এখানে কত দিলে, এটা আমাদের আইডিয়া এক কথায়, ঠিক আছে? কারণ এখানে আমরা চাচ্ছি ক্লিক, আমরা কোনো সেল চাই না। যখন আপনি সেলসে যাবেন তখন দেখবেন আইডিয়া ঠিকই ওরা দিবে, এক একটা সেলের জন্য দেবে $10 $20 এরকম। তখন এমনি আপনার কমাইয়ে দেওয়ার চিন্তাই আসবে না। এখন কম দেখাই যে আমার, এখন যদি আমি এটা সেট আপ করি আমাকে ক্লিকও দিবে যেভাবেই হোক। ক্লিক দেওয়া মানেই আমার ওয়েবসাইটে কি নিয়ে আসা, ট্রাফিক, জি। যেভাবে হোক, গুগল যেখান থেকে দেব। কারণ আমাকে গুগলই আইডিয়া দিচ্ছে, এই কিওয়ার্ড সম্পর্কে গুগলের জানা আছে, ঠিক আছে? তাহলে এতটুকু বিষয়ে আমরা ক্লিয়ার। এইটা জি। কি বলা হয় গুগল অ্যাডস এর, এই যে এই জিনিসটা, কই জানি আমরা গেলাম, এই যে বিডিং। সেট আপ। স্যার এটা যদি ট্রাফিক অ্যাড না হয়ে সেলস অ্যাড হইতে হইলো তাহলে কি গুগল এইভাবেই কি একদম মানে সেলস দিবে এরকমই কি? না, সেলস আরে সেলস দিবে না তো, এখানে তো সেলস এর কথা কোথাও নাই। এখানে ছিল কি, কনভার্সন। কনভার্সন মানে কি, সেলস। না স্যার, ওখানে ওয়েবসাইটের যে কোনো একটা কাজ সম্পূর্ণ হ্যাঁ, করা। ওইটা আমাকে দিবে, ওরা সেলস দিবে এমন না। এই যে এখানে সেই কথাটাই ওরা বলছে, যে তোমার ওয়েবসাইটে কমপ্লিট একটা কি দিব, কনভার্সন, অ্যাকশন। মানে সেলস না, একটা কি দেবে, action। কনভার্সন। আর তার জন্য এক একটা এভারেজ এত আসতে পারে, কয় ডলার, কারণ আপনি বাজেটই দিছিলেন কয় ডলার জানি, না রে আরো কম দিছি, দেখো ওই যে কত দিছি, $1। $1। তার একদম। মানে $11 হয়েছিল না, $10 টোটাল। এক একটা অ্যাকশনের জন্য কত কাটবে,
$2 ডলার। তাহলে আমরা বলছি এটা পরে দেখি, এখন আমার এটা দেখার দরকার নাই। এখন আমরা যেহেতু দেখতেছি কি, ক্লিক। এখন আমরা কনভার্সনও দেখতেছি না, এটাও দেখতেছি না, ঠিক আছে। আর কনভার্সন বলতে আমরা সেল না, এটা আমরা আগেই বুঝে আসছি, ঠিক আছে, ক্লিয়ার এখন। ইয়েস। তাহলে আমরা ক্যাম্পেইন সেটআপে তো শুরুই করলাম, এরপরে কি সেটআপ করলাম? বিট বিট এরপরে আমরা সেটআপ করব কি? টার্গেট লোকেশন। লোকেশন। এইটা সেটআপ করেই ছেড়ে দিব। তাহলে এখানে একটা অপশন আছে কাস্টমার অ্যাকুইজিশন, এটা আমরা পরে ডিসকাস করব। এটা কি? এটা এমন একটা জায়গা, আপনি চাইলে আপনার নিজস্ব কিছু ওল্ড কাস্টমারদের জন্য একটা আলাদা প্রাইস, আবার নতুন কাস্টমারদের জন্য আলাদা প্রাইস দেওয়া যায়। তো এটা আমার দরকার না, এটা ডিফল্ট ভাবে থাকা সবচেয়ে ভালো। তাহলে আমরা এখান থেকে বিট বিডিং সেটা করি, এটাকে বলা হয় বিট, এটাকে বলা হয় কি? বিট বলতে কোনটায় ফোকাস করবো, আর বিট বলতে ওই যে টাকার বিট মারি, এক কথায় নিলামে যেটা দিলাম, ঠিক আছে। এবার আমরা নেক্সট অপশনে যাই, তাহলেই আমরা দেখতে পারবো নেটওয়ার্ক। নেটওয়ার্ক যেটা থাকবে সেটাই, এটাকে আমরা চেঞ্জ করব না, দুই জায়গায় আমার একটা কি হবে, শো হবে। এবার দেখো আমার আসছে লোকেশন। এবার আমরা আসি লোকেশন কত ভাবে আমরা সেট আপ করতে পারি। 6-7 উপায়ে লোকেশন সেট আপ করা যায়। প্রথমত আছে, যদি কোনো ক্লায়েন্ট বলে অল কান্ট্রিতে আমি অ্যাড দিব, তখন এখানে কি সিলেক্ট করবেন? অল কান্ট্রি। এখন আমার বাংলাদেশ কেন আসছে? আমার অ্যাকাউন্টটাই বাংলাদেশি, আর ক্লায়েন্টের অ্যাকাউন্ট যদি ইউনাইটেড স্টেট হতো তাহলে কি আসতো? লন্ডন হইলে। এখন আমার কথা হলো যে আমার অ্যাকাউন্ট বাংলাদেশ, কিন্তু আমি অ্যাড দিব জানি কোথায়? এই যে আমার এখানে ক্লায়েন্ট বলেই দিয়েছে, কোথায় দিবে? ইউনাইটেড এই স্টেট। বাজেটটা কিন্তু দেওয়ার অপশন আছে একটা জায়গায়, আমরা ওটা রেখে দিই যে জায়গায় আছে। অ্যানাদার লোকেশন হলে এন্টার অ্যানাদার। সো আমরা এখান থেকে সার্চ করে দিব ইউনাইটেড স্টেট। এখান থেকে কি করে দিব? টার্গেট। এটাই থেকেই বলা হয় জন্য টার্গেটেড লোকেশন অথবা কান্ট্রি, ঠিক আছে। এখন কিছু লোক শর্টকাটে আইসা বলে যে এটাকে সংক্ষেপে বলে হলো এরকম, টার্গেটেড কান্ট্রি, টিসি না কি জানি বলে, ভুলেও গেছি, এরকম বলে 4TC, মানে 4টা টার্গেটেড কান্ট্রি। 4টা টার্গেট কান্ট্রি স্পেশাল 4টা কান্ট্রিকে বুঝায়, যে কান্ট্রি মানুষ সবচেয়ে বেশি অ্যাড রান করে। ইউনাইটেড স্টেট, কানাডা, অস্ট্রেলিয়া, আর হলো ইউনাইটেড কিংডম, মানে যেটাকে আমরা বলি কি লন্ডন। অনেকে এরকম সংক্ষেপে বলে 4TC না কি জানি বলে, মানে এই 4টা কান্ট্রিকে একসাথে বলা হয় না, টার্গেট কান্ট্রি। ফর টার্গেট কান্ট্রি। হ্যাঁ ওইটাই আর কি। এখন এই 4TC 4টা স্পেশাল কান্ট্রি বলতে আমরা মনে করব কাদেরকে? আমেরিকা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড না কানাডা, আর বলছিলাম কি ইংল্যান্ড, কারণ এই দেশের মানুষ বেশি অ্যাড রান করে, বাইরের মানুষও এই দেশে সবচেয়ে বেশি বিজনেস করে। যেমন মনে বাংলাদেশি যারা বলেন, মনে করেন একজন আপনার ইউনাইটেড স্টেটের ক্লায়েন্ট আসলো, ও বলবে যে আমাকে এই 4 দেশে কি করে দাও, সংক্ষেপে অনেক সময় ওরা বলে 4TC, অনেকে বলে BTW, মানে বাই দা ওয়ে। ওরা অনেক শর্টকাট ইউজ করে, আমরা যেমন বাংলিশ শর্টকাট ওই যে চ্যাট বক্স ইউজ করি না, ওরা এরকম ইংলিশ শর্টকাট ইউজ করেন, কারণ ওদের কাছে ইংলিশ মানে আমাদের যেমন কি বাংলার ওইটাই আর কি। এই জন্য ওরা অনেক শর্টকাটে বলে। আমরা যখন কাজ করতাম তখন দেখতাম এরকম বলতো, তখন তো বুঝতাম না, খুব নতুন নতুন, পরে ঘাটাঘাটি কইরা খোঁজাখুঁজি কইরা দেখতাম যে এই জিনিস আসলেই এইটা চাচ্ছে। ওরা আর কি শর্টকাটে, ওরা আসলে ইংলিশ ওরকম পরিপূর্ণ ভাবে, যে আমরা বাঙালি যে আমাদের সমস্যাটাকে আমরা ইংলিশ চর্চা নাই দেখে আমরা মনে করি ভুল হচ্ছে খালি। এই জন্য আমরা প্রথমে কি জানি সাবজেক্ট ভার্ব যা আছে সব কিছু মিলেইয়া মনে করি কি বলতে হবে। ওরা কি ওরকম একবারও বলে না। আমরা বাংলা বলার সময় একবারও বলি, ব্যাকরণ তো সারা জীবন পড়ে আসছি, কোনোদিন কি বলছি ব্যাকরণের সাথে মিলেই বাংলা? এখন আমাদের সমস্যা, আমাদের তো ওটা মাতৃভাষা না, ওদের ওটা যেমন মাতৃভাষা, ওরা ওইরকম সমানে কি করে ইউজ করে। এই হলো বুঝছেন, ওরা একদম নর্মাল ভাবে ইংলিশে কথা বলে না, টেন্স টেন্স কিছু মেনটেন করে। আমরা তো টেন্স মেনটেন করি, আপনি কোনো জায়গায় ইংলিশ বলতে যান, আপনার বাঙালি এসে দেখবেন ভুল টুল ধইরা, মানে সাহস না দিয়া উল্টো আরো ভুল ধরবে, দেখা গেছে সে কিছু পারে না, তাও আপনাকে এসে কি ধরবে, ভুল ধরবে, অথচ একবারও বললেন না যে হ্যাঁ ঠিক আছে, মানাই নেওয়া যায়। সে আইসা দেখবেন টেন্স এই এখানে আইএনজি হবে, এখানে ইজ দেওয়া নাই, তাহলে এটা হলো আমাদের আসল। অথচ আমরা বাংলা বলতে যাই, আমি নিজের ভাষায় বরিশালের ভাষায় বাংলা বলি, কেউ কিছু বলতে আছে 26টা, আর কম কিন্তু।
কিন্তু আমরা স্যার আসলে যে চর্চা করি না, আর আমরা লজ্জা, আর আমাদের ওই যে ভুল ধরার জন্য লোকের অভাব নাই, বুঝছেন, শেখানোর অভাব নাই, কেউ খালি ভুল ধরার কি আছে। তাহলে আমরা যদি 4টা কান্ট্রি টার্গেট করতে চাই একই বাজেটে, তাও পারবো। ডেইলি কয় ডলারে? তবে কান্ট্রি যদি বেশি হয়, জনসংখ্যা বেশি হবে, তখন আমাদের উচিত বাজেটটা আরো বাড়ানো, কিন্তু আমরা চাইলে পারবো। তাহলে আমরা এখানে সার্চ করি 4টা কান্ট্রি, ইউনাইটেড কিংডম, ওকে। এরপরে আর কি জানি বললাম, অস্ট্রেলিয়া। তার মানে কানাডা। আমরা চাইলে এইভাবেও টার্গেট করতে পারি। তাহলে আমি কিন্তু 6-7 টাইপের কান্ট্রির কথা বলছি, এই একটা টাইপ গেল, প্রথম একটা কান্ট্রি, পরে আবার 3-4টা করলাম, এখানে কিন্তু 3টা টাইপ চলে গেছে অলরেডি। এরপরে আমরা আর কি কি বলছিলাম, কানাডা টার্গেট করলাম। একই বাজেটে পারবো, কোনো সমস্যা নাই, কিন্তু আমাদের কান্ট্রি বেশি হলে বাজেট বাড়ালে আমাদের জন্য কি ভালো। আমাদের গুগল আর্টসে মিনিমাম ডেইলি বাজেট কত? 10 বলছি আমি, মিনিমাম 10, 10। যত বাড়াবেন তত ভালো, মনে থাকবে। তাহলে আমরা অ্যানাদার অনেক কান্ট্রি টার্গেট করতে পারবো। আবার চাইলে একসাথে পুরো ওয়ার্ল্ড ওয়াইডও কি করতে পারবো, পারবো না? আবার এইখানে দেখেন লোকেশন নামে একটা অপশন আছে, এখানে বলছে যে পিপল ইন রেগুলারলি, এটাই আমরা রাখবো, মনে থাকবে এটা। কারণ কি, ওই যে লোকজন জায়গা চেঞ্জ করে না অনেক সময়, এরকম ফেসবুকে সুবিধা আছে। মনে করেন বিদেশ থেকে কারা গুলশানে আসছে, আমি তাদেরকে অ্যাড দেখাতে চাই। হ্যাঁ, শুধু ফরেনার হোটেল, ধরেন হোটেলের অ্যাড যখন করা হয়, তখন এরকম সিস্টেম করা হয়। আমাদের বাংলাদেশ থেকে কারা ইন্ডিয়া যাচ্ছে ট্যুরে, তারা হোটেল খুঁজতে আছে, সেই লোকদেরকে আমি অ্যাড দেখাবো। এমন লোকেশন ফেসবুকে সুন্দরভাবে সেট আপ করা যায়। তাহলে আমরা অল কান্ট্রি দিলাম, ঠিক আছে। এবার আমি চাচ্ছি, মনে করেন ইউনাইটেড স্টেট থেকে, স্টেটই আমরা একটা চলবে, কোথায় চলবে? তাহলে আমি সেটাকে টার্গেট করলাম। কিন্তু আমি ইউনাইটেড স্টেটের সব জায়গায় অ্যাড দেখাবো না, যেমন টেক্সাস, নিউ ইয়র্ক, এগুলো বাদ দিব সাপোজ, ওয়াশিংটন যা আছে। তাহলে আমাদের এই অপশনটা কিন্তু চেঞ্জ হবে না, যেভাবে থাকবে সেভাবেই রাখবো, ঠিক আছে। আচ্ছা, আমি ইউনাইটেড স্টেটই অ্যাড চালাবো, কিন্তু বাদ দিব কয়টা কয়টা জানি বললাম, টেক্সাস আর নিউ নিউ ইয়র্ক। ইয়র্ক। কিন্তু ইউনাইটেড স্টেটে কি শুধু এই দুইটাই আছে? আরো অনেক আছে না? তাহলে আমি এই দুইটা জায়গাকে কি করব, ইংলিশে যেটাকে বলা হয় এক্সক্লুড করা। তাহলে আমি সেই দুইটা কান্ট্রির নাম লিখি, নিউ ইয়র্ক লিখি। এই যে আমার নিউ ইয়র্ক চলে আসছে না? দেখেন এখানে মাউস ধরলে কি লেখা আছে? এক্সক্লুড। নিয়ার বাইজ দ্বারা কি বোঝানো হবে? এই নিউ ইয়র্কের কাছাকাছি আরো কি কি শহর আছে, আমি তো আর নাম জানি না, আমি চাইলে গুগল থেকে সেটা কি করতে পারবো, জানতে পারবো। এই যে দেখেন এখানে ক্লিক করলে ওই যে দেখা আছে, দেখছেন, ওর কাছাকাছি জার্সি, আরো অনেক আছে, আমরা নামও জানি না। তা পেনসিলভেনিয়া। আমার ক্লায়েন্ট বলছে তিনি শুধু বাদ দিবে কি জানি, নিউ ইয়র্ক। নিউ টেক্সাস। ইয়র্ক। তাহলে আমরা নিউ ইয়র্কটাকে গিয়ে এখান থেকে কি করে দিব, এক্সক্লুড। এক্সক্লুড করে দিব, ঠিক আছে। আর বাদ দিব টেক্সাসকে। টেক্সাস। টেক্সাস লিখেও সেম ভাবে কি করব। এখন যদি আমি মনে করেন নাম জানি না, তো ইউনাইটেড স্টেট লেখা দেন এখানে কোথায় ক্লিক করব, নিয়ার তাহলে বাই। আমি আশেপাশের কান্ট্রি গুলো দেখতে পারবো। দেখেন একসাথে, ওইরকম কষ্ট করে আমার লাগবেও না, দেখছেন, টেক্সাস, অ্যালেক্সা, অনেক আছে, মেক্সিকো, মেক্সিকো সিটি। এইগুলোর কান্ট্রি অনুযায়ী দেখাচ্ছে। রিলেটেড লোকেশন, এই যে অনেক, নিয়ার বাইতে ক্লিক করলে ওটা দেখায়। সো আমার ক্লায়েন্ট যেটা বাদ দিতে বলবে সেটা আমাকে সে নাম বলেই দিবে। সো আমরা সরাসরি সেটা এখান থেকে কি করব, টার্গেট করে। আগে তো মেইন কান্ট্রি টার্গেট করব, এখন কিছু ক্লায়েন্ট এসে এটাও বলতে পারে নিউ ইয়র্ক টার্গেট করবা, নিউ ইয়র্কের শহর কিছু মধ্যে আছে আমার, সেগুলোকে কি করবা, এক্সক্লুড করবো, পারে না? তাহলে কিভাবে করব? আগে টার্গেট করতে হবে, কাকে টার্গেট করতে বলছে? কান্ট্রি। নিউ ইয়র্কে। তাহলে নিউ ইয়র্কে আগে টার্গেটে যাই। এরপরে নিউ ইয়র্কের গিয়া সে তো আমাকে জায়গার নাম বলবে, না বললে নিয়ার বাইতে গিয়ে ওইগুলো বাকিগুলো খুঁজবো, দেখছেন, বাকিগুলো খুঁজে, মনে করেন এটাকে দেখেন, আপনি যা যা বাদ দিবেন সিলেক্ট করে দেখেন, এখানে অপশন আছে এক্সক্লুড, আর কি আছে, এটার আর নিয়ার বাই নাই। মানে এটা ওই নিউ ইয়র্কের মধ্যেই জায়গা, এটার নিয়ার বাই থাকবে কি? আপনার যদি বলি উত্তরার নিয়ার বাই জায়গা কি, সেক্ষেত্রে বলা যায় সেক্টর 11-12, তাও করা যাবে, অপশন আছে, গুগলে এই অপশনটা আছে। তাহলে দেখেন আপনি যেগুলো যেগুলো বাদ দিতে চান সেগুলোকে কি করবেন,
এক্সক্লুড। তাহলে আমার কান্ট্রি হলো নিউ ইয়র্ক, আর এইগুলো গেল সব বাদ। এই জায়গায় গুগল অ্যাড দেখাবে না, এগুলোই দেখাবে। এই লোকেশন টার্গেট করা কিন্তু খুবই একটা মানে কঠিন কাজ না, মানে গুরুত্বপূর্ণ জিনিস। তা নাহলে তো অ্যাড ওই জায়গায় দেখাবে না। কারণ যারা আপনাকে রেস্টুরেন্ট বিজনেস করে, বিভিন্ন ধরনের ফুড ডেলিভারি, ওরা বলবে আমাকে এই সব জায়গায় অ্যাড দিয়ে দাও। তখন আপনাকে ওই জায়গা সিলেক্ট করে যদি নাই দিতে পারেন, তখন অ্যাড অন্য জায়গায় চলে যাবে। রাইট প্লাস করতে হবে। ওকে, আচ্ছা এবার আসি, আমি এবার বাংলাদেশ দিয়ে বুঝাই, তাহলে বুঝতে সুবিধা হবে। মনে করেন আমি উত্তরায় অ্যাড চালাবো, সেক্টর 12, 13, 11, 10 এই সব জায়গায়। ঠিক আছে, তাহলে দেখেন সেটা কই, বাংলাদেশ, এরপর ঢাকা, এরপরে উত্তরা, এরপরে কই গেল সেক্টর 12, 11, 14। তাহলে এখানে যদি আমরা সার্চ করি সেক্টর 12, কোন এলাকার কথা বলছে আর বোঝাই যাবে না। তাহলে আমরা করব কি, এই জায়গায় সুবিধা পাওয়ার জন্য আগে বাংলাদেশ টার্গেট করে যাই। এটা আবার রিমুভ করা তো যাবেই, টার্গেট করে যাই। এরপরে আমরা অ্যাডভান্স সার্চ নামে একটা অপশন আছে, এখানে যাই। এবার আমরা রেডিয়াসে চলে যাব। রেডিয়াস দ্বারা কি বোঝানো হয়? ব্যাসার্ধ, মানে এরিয়া, কিন্তু সার্কেল ব্যাসার্ধ, মানে সার্কেল কিলোমিটার। এটা কিন্তু লম্বা লম্বি একটা কিলোমিটার আছে। আমরা রোডে যখন যাই তখন কি গোল, এটা কিলোমিটার মাপি, মাইল গোল মাপি, মাপি কি লম্বা লিপি। কিন্তু গুগলের ক্ষেত্রে এটা না, গোল ব্যাসার্ধ। এই জন্য বলছে রেডিয়াস। ঠিক আছে, গুগলের ক্ষেত্রে কি ব্যাসার্ধ? রেডিয়াস। তাহলে কিন্তু রেডিয়াস অনুযায়ী কিন্তু অনেক জায়গা আসবে। এখানে যদি আমি 20 মাইল রেডিয়াস দেই, আপনি হিসাব করে দেখবেন উত্তরা, সারাইয়া, টঙ্গী, গাজীপুর চলে যাবে, নরসিংদী পর্যন্ত চলে যায়। আর লাম্বা লাম্বিতে কিন্তু অত যায় না আবার, কারণ রেডিয়াসটা সবচেয়ে বেশি এরিয়া ঘুরে নেয়। তাহলে আমি কই জানি অ্যাড রান করবো? উত্তরা। উত্তরা সেক্টর 11 বা যাই হোক, আচ্ছা সার্চ করি উত্তরা সেক্টর। এই যে দেখেন আইসে গেছে, 12 আসছে, 11 আসছে, 7 আসছে, 10 আসছে। কিন্তু এখন এই 12 থেকে আর এক্সক্লুড করার ওয়ে নাই। কি বলছি বুঝছেন? কারণ 12 নম্বর সেক্টরে কতটা এরিয়া মিলে। তাহলে আমি দেখেন এই জিনিসগুলোকে টার্গেট করি, টার্গেট করলাম, সাথে সাথে দেখেন রেডিয়াস হয়ে গেছে। কয় কিলোমিটার দিচ্ছে এখানে? মানে মাইল আর কিলোমিটার একই, মাইল মনে হয় একটু বেশি, মাইল বেশি, ঠিক না? আর কিলোমিটার একটু কি কম। আচ্ছা যাই হোক, আমরা মাইল দিই, কিলোমিটার একটা দিলেই হবে, সমস্যা নাই। হ্যাঁ, এখন এখানে আমরা 20 হয়ে গেছে, দেখছেন 20 রেডিয়াসে চন্দ্রা বন্ধ চলে গেছে। আর আমি সিলেক্ট করছিলাম কি? উত্তরা 12। তাহলে আমরা এই যে একটা এডিট অপশন আছে, এখানে যাই, এখানে গিয়ে আমরা কিলোমিটার কমাই দিই। 5 দিয়ে দেখি তো 5-এ কত আসে। 5 দিয়ে আর কিলোমিটারই দিই, যেহেতু আমাদের বুঝতে সুবিধা। তাও টঙ্গী আছে, হচ্ছে না, তার মানে কি আরো কমাইতে হবে। যেহেতু আমি অ্যাড দিব কোথায়, সেক্টর, উত্তরা। ওই জায়গায় দেখাবে, ওই লোকগুলোর সামনে, আর কোথাও দেখাবে না যদি আমি লোকেশনটা ওইভাবে দিতে চাই। 2 কিলোমিটার দেই, তাহলে দেখা যাচ্ছে সেক্টর 6-7 ভিতরে আসে। আচ্ছা সেক্টর 11 আর 7 একই জিনিস। 11-র লোক 7-এ আসতেই পারে, 7-এর লোক কই যেতে পারে, আসতেই পারে, স্বাভাবিক, এটা পারে না? তাহলে আমি একদম 2 কিলোমিটার দিলেই না, আচ্ছা দেখি 3 দিলে কত আসে। হ্যাঁ, না 1 পর্যন্ত না। ফেসবুকে তো আসলে এইরকম ওরা লোকেশন পায় না, গুগল তো আমার বাথরুমের লোকেশনও পায়, ম্যাপই তো গুগলের, এই জন্য দেওয়া আছে। আচ্ছা যাই হোক, আমরা 3 কিলোমিটার দিলে এয়ারপোর্ট চলে যাচ্ছে, দেখছেন? তাহলে 2 কিলোমিটার কি পারফেক্ট। ঠিক আছে, এখন এই 2 কিলোমিটার যদি পারফেক্ট করতে চাই, তাহলে আমাদেরকে পিন মোডে ক্লিক করে দিতে হবে। তাহলে এই জায়গা থেকে আর লড়বে না একটা, এই জায়গা থেকে, এই যতটুকু ব্যাসার্ধ আমাকে দেখাচ্ছে, এই জায়গা থেকে আর কোথাও লড়বে না। কেউ যদি এই জায়গা থেকে মোবাইল নিয়ে একটু সামনে এসে যায়, তাহলে আর দেখাবে না তারে, কারণ আমি এটাকে পিন মুড করে দিব। পিন মুডটা যখন রেডিয়াস বা কোনো স্পেসিফিক একদম নির্দিষ্ট জায়গায় দেখাবে, তখনই আমরা এই পিন মুডটা করে দিব। পিন মুড দ্বারা বোঝানো হয়েছে একদম নির্দিষ্ট রেডিয়াস জায়গা। আমরা কি বুঝতে পারছি? ক্লিয়ার? দেন আমরা সেই, এখন আর বাংলাদেশ আমার লাগবে না, এটাকে আমি কেটে দিই। ওকে।
বাংলাদেশটা দিয়েছিলাম এই কারণে আমার লোকেশনটাকে তাড়াতাড়ি খোঁজার জন্য। তাহলে আমার একটা এখন কই দেখাবে এর ভিতরেই, এবং আমি কিন্তু পিন করে দিয়ে আসছি। তাহলে গেল একটা মেথড। এখন অনেক জায়গায় আবার আছে কি অ্যাড লোকেশন উইল, এটা কেন এইখানে আবার অনেক জায়গায় পোস্টাল কোড দিয়েও দিয়ে দেওয়া যায়। যেমন আমাদের উত্তরা কত 1200 এরকম দিয়ে দেওয়া যায়। তবে এটা বাইরের কান্ট্রিতে ভালো কাজ করে। বাইরের কান্ট্রির পোস্টাল কোড গুলোও গুগলে একদম ম্যাপে সেট আপ করা থাকে। যেমন ইউনাইটেড স্টেট বলেন, ওইসব জায়গার বিভিন্ন পোস্টাল কোড বলতে ওই এলাকার। তখন আপনি এই অ্যাড লোকেশন বাল্কে গিয়ে যদি কেউ পোস্টাল কোড দিতে বলে দিবেন, তা না হলে এর থেকে এই রেডিয়াস দিয়ে খুব পারফেক্টলি ভাবে টার্গেটটা করা যায়। অনেক সময় দেখা গেছে কিছু লোকেশন গুগলের কাছে অনেক সময় থাকে না, সাপোজ তখন এখানে পোস্টাল কোড লিখে দিলে ওই অনুযায়ী ওরা দিয়ে দেয়। তবে এটা আপনাদের বেশি লাগবে না, আপনারা এর পরিবর্তে কোনটা ইউজ করবেন, এখানেও সিস্টেম আছে, প্লেস নেম, অ্যাড্রেস, পোস্টাল কোড এখানেও আছে। ঠিক আছে, ওইটা আমরা ইউজ করব না, দেখাই দিলাম। তাহলে আমার একটা এই জায়গায় চলবে লোকেশন, যত উপায়ে আমরা সেট আপ করতে পারবো। আমার টার্গেট লোকেশন কি ছিল জানি, তাহলে এখন আমরা ইউনাইটেড স্টেটটা দিই, ওইটা এখন বাদ দিই। ইউনাইটেড স্টেট ওই বাংলাদেশ দিয়ে পরে আবার দেখাবো না, সমস্যা নাই। তাহলে আমাদের লোকেশন শেষ। এবার আমাদের ল্যাঙ্গুয়েজ তো ইংলিশই থাকবে। এরপরে আমাদের এই জায়গায় আর যা আছে আপাতত কিছু লাগবে না, শুধু আমরা দিব কতদিন একটা চালাবো স্টার্ট ডেট। তাহলে আমরা কি করবো, বাড়াই দিব। আর কয়দিন পর্যন্ত চলবে, 10 দিন। তাহলে তাড়াতাড়ি 10। করবো। তাহলে আমাদের ক্লাস এই পর্যন্তই চলবে আজকে, এখানেই শেষ। ঠিক আছে, তাহলে আমরা একটা ট্রাফিকের 7 রকমের লোকেশন টার্গেটিং দেখলাম, কিওয়ার্ড ফোরকাস্ট কিভাবে করে সেটা দেখলাম, বিডিং সেট আপ দেখলাম, গোল সিলেক্ট করা, এটা তো আগের থেকেই জানি। এগুলোই আমরা ক্লাসে আজকে দেখছি। একটা সার্চ ক্যাম্পেইনের এই পর্যন্ত আমরা দেখেছি। কোন পর্যন্ত, টার্গেট লোকেশন। টার্গেটেড লোকেশন। আগামী ক্লাসে দেখবে এটা অ্যাড গ্রুপ আর কি। তাহলে আমাদের অ্যাডের শেষ। সবার লাস্টে আসে হলো বাজেট, বাজেট সেটা সবার লাস্টে আসে এটা। তাহলে আমাদের একটা ক্যাম্পেইন করা শেষ। ঠিক আছে, 1 নম্বরে আসে পাবলিশ। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ সবাই। স্যার একটু কথা বলা যাবে স্যার? অবশ্যই, বলা যাবে না কেন, বলেন। স্যার এই যে গ্রুপে দেখতেছিলাম স্যার, ওই যে ক্যানভা মানে এই, প্রিমিয়াম, হ্যাঁ জি স্যার, এটার কথা বলতেছিল স্যার। এটা কি কিনে নিতে হবে স্যার? এটা 50 টাকা দিয়ে কিনে নিলে সুবিধা কি, আপনি 150 টাকা আর কি 50 টাকাতেও পাওয়া যায়। এটার সুবিধা কি আপনার, আপনি নিজে নিজে মোটামুটি ভালো ডিজাইন শিখতে পারবেন, ক্যানভা থেকে ডিজাইন করা যায়। ও জি স্যার। স্যার 150 টাকা দাম স্যার? ওই তো 150 100। আচ্ছা ঠিক আছে স্যার, ওকে স্যার। হ্যাঁ, এইচডব্লিউ এটাই, এই যে লোকেশন সেটআপের স্ক্রিনশট, এরপরে ওই যে ফোরকাস্ট করছে এর স্ক্রিনশট, এরপরে আমরা এই যে বিডিং সেটআপ করেছি এগুলোর কি স্ক্রিনশট। ঠিক আছে, আগামী ক্লাসে আমরা অ্যাড পাবলিশ করব, গুগল অ্যাড। আসসালামু স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আসলে ওই যে বাজেটটা তো পরে স্যার, ওই যে একটা প্রশ্ন একটু থেকে যায় যে যে বিট সেট আপ স্যার, মানে ওইটা স্যার ওই যে যে মানে সংখ্যাটা দিলেন স্যার, ওইটা মানে কি জন্য আর কি স্যার, ওইটাই একটু সংকোচ লাগতেছে বুঝতে। ওটা হলো যে এক একটা ক্লিকের জন্য কত টাকা গুগলকে আমি দিতে চাই, এক ও একটা ক্লিকের জন্য। আর বাজেটটা হলো পুরো দিনের জন্য। জি 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 জি, ওটা হলো এক একটা ক্লিক। জি হ্যাঁ, আর স্যার। পুরো দিনে যদি আমার 20টা ক্লিক আসে তখন আমার ওই রকম বাজেট থাকতে হবে। একদিনের জন্য একটা বাজেট লাগবে না। জি জি, এখন একটা ক্লিকের জন্যই এই যে মানে $2 এরকম দেওয়া লাগবে। এইখানে যেটা দিছি এইটাই একটা ক্লিকের জন্য লিমিট। ও জি স্যার। ঠিক স্যার আছে, ওয়েবসাইট নিয়ে একটা প্রশ্ন ছিল স্যার। ওয়েবসাইট নিয়ে বলেন। স্যার ওই যে ওয়েবসাইটে স্যার, যেমন যদি স্যার একটা ওই যে মানে একটা ওই যে ব্লগ টাইপের যদি একটা ওয়েবসাইট স্যার বানানো হয় স্যার, এই যে ফ্রিল্যান্সিং স্যার নিয়ে স্যার, এখন এটা যদি স্যার আমরা বাংলায় কোনো লেখালেখি করি, এখন সেটা কি হুম, যদি বাইরের কোনো রাষ্ট্র থাকে ওটা কি ইংলিশে অটোমেটিক কনভার্ট হয় নাকি ওইটাও ইংলিশেও লেখা লাগে? বাংলায় সম্ভব, সমস্যা নাই।
যদি আমরা বাংলায় দিই তাহলে আদার কান্ট্রিতে কিভাবে দেখবে স্যার? এটা কি ও ইংলিশে নাকি? তাহলে দেখবে না, আধার কার্ডে তাহলে ইংলিশ লাগবে, তাহলে দুই রকমই দিতে হবে, বাংলায় পোস্ট করবে, ইংলিশও করতে হবে। ওই ও ব্লগে আসলে ওই সিস্টেমটা নাই, অন্যান্য ওয়েবসাইটে করা যায় ট্রান্সলেট, কিন্তু ওইটাই নাই মনে হয়। অ্যান্সার ব্লগিং এই যে শুধু মানে বাংলাদেশে বুঝতে করলে আর কি, পারছি। যে বাংলায় দিলে আর কি চলবে স্যার এটা? হ্যাঁ, তখন আপনি দুই রকম পোস্ট করবেন, বাংলাও করবেন ওইটাই, ওইটা আবার ট্রান্সলেট করে ইংলিশেও পোস্ট করে দিবেন। ও জি স্যার। ঠিক আছে, বসেন তাহলে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।